মেয়েরা কেন রেড ফ্ল্যাগ ছেলেদের পিছনে দৌড়ায়। এখন অনেকেই টাইটেল দেখে ক্লিক করেছে, সেই জন্য প্রথমে এটা ক্লিয়ার করে দিচ্ছি রেড ফ্ল্যাগ বয় কাকে বলা হয়। এরকম একটা ব্যবহার, এরকম নেগেটিভ একটা ক্যারেক্টার যে ব্যবহারের কারণে অন্য কেউ দুঃখ কষ্ট পাচ্ছে, তো সেই মানুষটা রেড ফ্ল্যাগ। এক্সাম্পল, কেউ তোমাকে ঠকাচ্ছে, তুমি তার জীবনে থাকার পরেও সে অন্য কারোর সঙ্গে কথা বলছে, তার সঙ্গে তুমি রিলেশনের মধ্যে রয়েছো, তারপরেও সে অন্য কোথাও মুখ দিচ্ছে, তো সেই মানুষটা রেড ফ্ল্যাগ। ঠিক আর অপোজিট হচ্ছে গ্রিন ফ্ল্যাগ। গ্রিন ফ্ল্যাগ তাকে বলা হয় যে সৎভাবে থাকে, যে লয়াল, ইনশর্ট যে খুব ভালো মানুষ। কিন্তু তারপরেও মেয়েরা কেন রেড ফ্ল্যাগ ছেলেদের পিছনে ছুটছে, তো এর পিছনে অনেক গভীর একটা সাইকোলজি কাজ করে। কেউ মানো চাই না মানো, কিন্তু এটাই সত্যি। একটা জিনিস, রেড ফ্ল্যাগ ছেলেরা মেয়েদের মন ভেঙে দেয়, তারপরেও মেয়েরা তার পিছনে পাগলের মতো ছুটছে, কারণ প্লে বয় তার সাইকোলজির সঙ্গে খেলতে শুরু করে দেয়। রেড ফ্ল্যাগ বয় তার সাইকোলজির সঙ্গে খেলতে জানে, যেটার কারণে মেয়েরা তার জন্য পাগল হয়ে যাচ্ছে, তার পিছনে পাগলের মতো দৌড়াচ্ছে। তো সেই সব ছেলেরা এরকম কি সাইকোলজিক্যাল ট্রিক ইউজ করে, যেটার কারণে মেয়েরা শুধুমাত্র তার জন্য পাগল, তার পিছনে দৌড়াচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট, লেস ইম্পর্টেন্স। রেড ফ্ল্যাগ ছেলেরা তার গার্লফ্রেন্ডকে খুব কম পরিমাণের ইম্পর্টেন্স দিয়ে থাকে, বেশিরভাগ সময় তাকে ইগনোর করে। তো এখন এটা তো আমরা বুঝে নিলাম যে রেড ফ্ল্যাগ ছেলেরা তার গার্লফ্রেন্ডকে ইগনোর করে, কিন্তু এটাতে কি হয়, ইগনোর করলে কি হয়? একটা জিনিস সবসময় মনে রাখবে, যেই জিনিসটা আমরা খুব কষ্ট করে পাই, সেই জিনিসটার মূল্য আমাদের কাছে অনেক বেশি থাকে। যখন সে ছেলে সে মেয়েকে ইগনোর করতে শুরু করে দেয়, তখন সে মেয়ের মনের মধ্যে এরকম ভাবনা আসে যে সব ছেলেরা আমার দিকে দেখছে, কিন্তু এ ছেলে কেন আমার দিকে দেখছে না। আর এটা সে তার মাইন্ডের ভিতরে ঢুকিয়ে নেয়। সে এটা ভাবে যে আমি ওকে আমার জালে ফাঁসিয়েই ছাড়বো, এটা ভেবে সে তার পিছনে পড়ে যায়। এরকমই আরেকটা জিনিস, রেড ফ্ল্যাগ ছেলেরা তার প্রিয় মানুষটাকে সেরকম ভালোবাসাও দেয় না। তো রেড ফ্ল্যাগ বয় কি করে, কখনো কখনো তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসা দেখায়, আবার কখনো কখনো তাকে পুরোপুরিভাবে ইগনোর করে, যেটার কারণে সে মেয়ের মধ্যে একটা কিউরিওসিটি হয়, সে তার ভালোবাসা পাওয়ার জন্য তার পিছনে পড়ে যায়। পয়েন্ট নাম্বার 2, রেড ফ্ল্যাগ ছেলেদের পিছনে সবসময় 3-4টা করে মেয়ে থাকে। আর যখনই কোনো ছেলের পিছনে 3-4টা মেয়ে থাকবে, তখনই সেই ছেলের ভ্যালু বাকি সব মেয়েদের কাছেই বেড়ে যায়। আর এটাই হচ্ছে ফ্যাক্ট, কারণ মেয়েদের মধ্যে একটা ফ্যাক্ট হচ্ছে জেলাসি ফ্যাক্ট। মেয়েরা সবসময় বেস্ট জিনিস পাওয়ার আশায় থাকে। সে এটা মনে করে যে এই ছেলের পিছনে এত মেয়ে ঘুরছে, এই ছেলের ভ্যালু অনেক বেশি, একে সবাই রেসপেক্ট করছে, এর মানে একে যদি আমি আমার জীবনসাথী বানাতে পারি, তাহলে আমাকেও সব রেসপেক্ট করবে। কিন্তু অপরদিকে যে ছেলেটা একটু সাদাসিধা, যে ছেলেটা অতটা বুঝে না, কিন্তু সেই ছেলেকে কোনো মেয়ে পাত্তাই দেয় না, কারণ মেয়েরা এটা মনে করে যে একে যদি আমি আমার হাজব্যান্ড বানিয়ে ফেলি, তখন তো কারোর কাছে কোনো রেসপেক্ট পাবো না, কেউ কোনো সম্মান করবে না, যেটার কারণে মেয়েরা রেড ফ্ল্যাগ ছেলেদের পিছনেই পড়ে যায়। পয়েন্ট নাম্বার 3, যত রেড ফ্ল্যাগ ছেলে বলো বা প্লে বয় বলো, সবাই হ্যান্ডসাম হয়, সবাই দেখতে সুন্দর হয়, কারণ যেই ছেলেকে দেখতে খারাপ তাকে তো কোনো মেয়ে পুছেই না, হ্যান্ডসাম ছেলেরাই প্লে বয় হয়। কিন্তু এটা কখনো কেউ ভেবে দেখেছে যে সেই ছেলেটা প্লে বয় কেন হয়েছে? এর পিছনে দুটো কারণ থাকতে পারে। প্রথম কারণ, যে সে ছেলে পাস্টে কোনো মেয়েকে অনেক বেশি ভালোবেসেছিল, তাকে বিয়ে করতে চাইছিল, তার সঙ্গে সে তার ফিউচারের স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই মেয়ে তাকে খুব খারাপভাবে ঠকিয়ে চলে গেছে, যেটার কারণে তার মাইন্ডের মধ্যে এখন এরকম চিন্তা ভাবনা চলে এসেছে যে এখন আর কোনো মেয়ের সঙ্গে প্রেম করব না, কোনো মেয়েকে মন দেব না, তাকে সত্যিকারের ভালোবাসবো না, সবার সঙ্গে এনজয় করব, টাইম পাস করব, তাকে ছেড়ে দেব। এটার কারণেও ছেলেরা প্লে বয় হয়। দ্বিতীয় কারণ, সে ছেলের মধ্যে কোনো ফিলিংস নেই, সে শুধুমাত্র টাইম পাস করতে জানে, ভালোবাসা প্রেম এগুলো শুধুমাত্র তার কাছে একটা খেলা। আজকে সে এই মেয়ের সঙ্গে প্রেম করছে, কালকে আবার অন্য মেয়ের সঙ্গে করবে, আবার অন্য মেয়ের সঙ্গে করবে, মানে সে সবাইকে ইউজ করে তারপরে ছেড়ে দেয়। তো প্লে বয় তারাই হয় যাদেরকে দেখতে সুন্দর, যারা হ্যান্ডসাম। যাদেরকে দেখতে খারাপ, দেখতে অতটা সুন্দর নয়, তারা কিন্তু প্লে বয় হয় না। কিন্তু মেয়েরা সেসব ছেলেকে পুছেই না। পয়েন্ট নাম্বার 4, ডমিন্যান্স। ছেলেদের মধ্যে শুরু থেকেই এই পাওয়ারটা রয়েছে, আর মেয়েরা সেই ছেলেকেই পছন্দ করে যে তাকে ডমিনেট করতে পারে, যে তাকে কন্ট্রোল করতে পারে, যে তাকে তার আয়ত্তে রাখতে পারে। যখনই কোনো ছেলে কোনো মেয়েকে ডমিনেট করে, তখন সে মেয়ে এটা ভাবে যে এ যদি আমার হাজব্যান্ড হয়, এর সঙ্গে যদি আমি প্রেম করি, এ ছেলে আমাকে ওর আয়ত্তে রাখতে পারবে। আর রেড ফ্ল্যাগ বয়, প্লে বয়, তারা মেয়েদেরকে ডমিনেট করতেই থাকে। পয়েন্ট নাম্বার 5, মিডিয়া আর মুভিজের মধ্যে এরকম দেখানো হয় যে যখনই কোনো একটা স্মার্ট ছেলে, যখনই একটা খুব হ্যান্ডসাম ছেলে কলেজের মধ্যে এন্ট্রি করছে, তখন সব মেয়েদের নজর তার দিকেই পড়ে, সব মেয়ে তাকে পটানোর চেষ্টা করে। যেরকম হিন্দি মুভির মধ্যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, স্ট্যাটাস আপডেট, তো এইগুলো মুভি মানুষ এরকম একটা বয়সে দেখে থাকে, আর এটাকে রিয়েল ভেবে অ্যাকসেপ্ট করে নেয়। তারাও এটা মনে করে যে এরকম আমাদের রিয়েল লাইফেই হবে।
রিয়েল ভেবে এটাকে তারা বাস্তবেই পরিণত করতে চায়, যেটার কারণে প্লে বয় রেড ফ্ল্যাগ বয়দের পিছনে মেয়েরা দৌড়াতে শুরু করে দেয়, মেয়েরা তার জন্য পাগল হয়ে যায়, কারণ মুভির মাধ্যমে এইগুলো জিনিস দেখানো হয়েছে। পয়েন্ট নাম্বার 6, ইমম্যাচুয়ার। বেশিরভাগ অল্প বয়সীর মেয়েরা এরকম জিনিস করে থাকে, যখনই কোনো ছেলে দেখে তখনই তার পিছনে পড়ে যায়। সে এটা মনে করে যে আমি ওকে পটিয়েই ছাড়বো, কারণ সে মেয়ে এটা জানে না যে তার ফিউচার কি হবে, কারণ মুভি থেকে সোশ্যাল মিডিয়া থেকে এইগুলো জিনিসকে তারা রিয়েল ভেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যেটার কারণে তারা এরকম ব্যবহার করতে শুরু করে দেয়। কিন্তু একটা জিনিস দেখবে, যদি তুমি এরকম ছেলের পিছনে পড়ে থাকো, যে ছেলে তোমাকে শুধুমাত্র ইউজ করছে, তোমার সঙ্গে টাইম পাস করছে, যে ছেলে তোমার সঙ্গে সম্পর্কে থাকার পরেও আবার অন্য কারোর সঙ্গে কথা বলছে, অন্য কারোর সঙ্গে রিলেশন বানাচ্ছে, তার সঙ্গে তুমি গার্লফ্রেন্ড হিসেবে কিছুদিন থাকতে পারবে, তারপরে সে আবার তোমাকে ঠকিয়ে চলে যাবে, কিন্তু তাকে বিয়ে করে তুমি কখনো শান্তিতে থাকতে পারবে না। হয়তো যে ছেলে দেখতে খারাপ, হয়তো তাকে দেখতে সেরকম ভালো নয়, কিন্তু সেই ছেলেটা তোমাকে মন থেকেই ভালোবাসে, সেই ছেলেটাকে যদি তুমি বিয়ে করো তখন তোমার ভালোভাবে জীবনই কাটবে। তো এখানে তোমার উচিত হ্যান্ডসাম ছেলে না খুঁজে কোনো প্লে বয় বা রেড ফ্ল্যাগ বয়ের পিছনে না ছুটে এরকম ছেলের পিছনে ছুটো। সবসময় একটা কথা মনে রাখবে, যে তোমাকে পছন্দ করছে তুমিও তাকে পছন্দ করো, তার পিছনে ছুটো। যে তোমাকে পছন্দ করছে না, যে তোমাকে ভ্যালু দিচ্ছে না, তার পিছনে পড়ে থেকে তোমার কোনো কিছুই হবে না। সে তোমাকে ইউজ করবে, তারপরে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। সেই জন্য যে ছেলে তোমাকে মন থেকে ভালোবাসে সেই ছেলে রেসপেক্ট করো, তুমিও তাকে ভালোবাসো, তুমিও তাকে মন দাও, ঠিক আছে, তাকেই বিয়ে করো, দেখবে তোমার জীবন খুব ভালোভাবেই কাটবে। আসলে মেয়েরা মন থেকে এরকমই ছেলে চায়, যে তাকে মন থেকে ভালোবাসবে, যে তার রেসপেক্ট করবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে, মুভিজের মাধ্যম থেকে তাদের মাইন্ড এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, যে ছেলে প্লে বয়, যে ছেলে রেড ফ্ল্যাগ, যে তাকে ভ্যালু দেয় না, যে তাকে পাত্তা দেয় না, সে এটা মনে করে যে আমি ওকে আমার জালে ফাঁসিয়ে ছাড়বো। এটা ভেবে তার পিছনে পড়ে যায়, এটা ভেবে সে তার জন্য পাগল হয়ে যায়। কিন্তু এরকম পাগলামি করার কোনো দাম নেই। তো এরকম ছেলের সঙ্গেই রিলেশন করো যে তোমাকে সত্যিই ভালোবাসে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।